আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর বোর্ড বইয়ের গণিতের অনুশীলনী 2.2 প্রশ্নসমূহ সলভ করব। তো আমরা সেশন 1-এ প্রশ্ন 5 থেকে 11 পর্যন্ত সলভ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেসিক ক্লাসে যে বিষয়গুলো শিখেছিলাম সেগুলো আমরা অনুশীলনী 2.2-এ অ্যাপ্লাই করব। তো চলুন প্রথমে আমরা আমাদের প্রথম প্রশ্নটা দেখে নিই। তো 5 নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে, যদি a ইকুয়াল 3 4, b ইকুয়াল 2 4, x বিলংস টু a এবং y বিলংস টু b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দেন y সম্পর্ক বিবেচনা করে অনয়টি নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্নটি সমাধান করছি। তো আমরা প্রথমেই লিখব সমাধান দিয়ে। দেওয়া আছে আমাদের দুইটি সেট দেওয়া আছে a এবং b। তাহলে লিখলাম যে দেওয়া আছে a ইকুয়াল 3 4 এবং b ইকুয়াল 2 4। তাহলে আমরা এখন লিখতে পারি এখানে যে প্রশ্ন মতে নয় আর সমান সমান x, y, যেন x এর মানটা হবে আমাদের a x কার উপাদান, এই যে a, তাহলে আমরা এখানে দিব a এবং y বিলংস টু b এবং আমাদের কন্ডিশন বা শর্ত এটা। তাহলে আমরা কন্ডিশন লিখে দিলাম যে x গ্রেটার দেন y। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রিলেশনটা আমাকে তালিকা পদ্ধতিতে দেখাতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে যেহেতু আমরা এরকম একটা রিলেশন তৈরি করব, সুতরাং আমরা a এবং b দুই সেটের ক্রস প্রোডাক্ট নেব। তাহলে আমরা লিখব যে a ক্রস b ইকুয়াল, আমরা এর মানটা লিখব, এর উপাদানগুলো হচ্ছে 3 4, আর ক্রস দিয়ে আমরা b এর মানগুলো লিখব, অর্থাৎ b এর উপাদান 2 4। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা a ক্রস b ক্রস প্রোডাক্ট নির্ণয় করতে শিখেছি। তো আমরা এখানে লিখব আমাদের প্রোডাক্টগুলো হবে এরকম যে এটা ইন্টু এটা, তাহলে 3 ইন্টু বলতে আমরা এখানে কমা ব্যবহার করব, 2 কমা 3 কমা 4 কমা 4 কমা 2 কমা 4 কমা 4। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা লেখার নিয়ম হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্টের যে 3 লিখে কমা দিয়ে এই 2 লিখবো, আবার 3 লিখে এই 4, আবার 4 লিখে 2, 4 লিখে 4। এভাবে আমরা এই ক্রস প্রোডাক্টটি নির্ণয় করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের রিলেশনগুলো হলো এইগুলো। তো আমাদের এই কন্ডিশন অনুযায়ী যে রিলেশনগুলো রয়েছে সেইগুলো হবে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। তো আমরা কন্ডিশনে x বড় এবং y ছোট দেখছি। তাহলে এখানে প্রথম সংখ্যাটা x এবং দ্বিতীয় সংখ্যাটা y, একটা ক্রমজোড়ে x, y এভাবে লেখা হয়। তো প্রথমটাকে আমরা ভুজ এবং পরেরটাকে আমরা কোটি ধরি। তাহলে x হচ্ছে আমাদের ভুজ, y হচ্ছে কোটি। তাহলে আমরা লিখব নির্ণেয় নয় আর সমান সমান 3, 2 এটা নিতে পারি, 3, 4 এটা নিতে পারি, আর এইগুলো আমরা নিতে পারি না, কারণ এখানে 4 বড় 2 ছোট, এখানে 4 এবং 4 দুটি সমান, অর্থাৎ x এর মান আমাদের বড় হওয়া লাগবে। এবং এখানে আমরা এটা নিতে পারবো না, যেহেতু এখানে x এর মান ছোট, সুতরাং আমরা এখানে এটা বাদ দিয়ে এটা লিখতে পারবো যে x এর মান বড়, তাহলে 4 এবং 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের কাঙ্ক্ষিত সমাধান, এটি হচ্ছে আমাদের আনসার। আমরা এটা এবং এটা নিতে পারবো না, কারণ এখানে x ছোট, এখানে x এবং y দুটি সমান, কিন্তু আমাদের কন্ডিশন হচ্ছে x বড় হওয়া লাগবে, y ছোট হওয়া লাগবে। এখানে x বড়, y ছোট, x বড়, y ছোট, সুতরাং আমাদের নির্ণয় অনয় বা রিলেশন r সমান এত। তো আমরা এখানে এই অনয়টি নির্ণয় করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব।
আমাদের 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে যদি সি ইকুয়াল টু 5, ডি ইকুয়াল 4, 6, 7, এক্স বিলং টু সি এবং ওয়াই বিলংস টু ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়াই লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অনয়টি নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুটি সেট সি এবং ডি সেট দেওয়া আছে, আর উপাদানগুলোর মধ্যে আমাদের এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনায় উপাদানগুলো আমরাকে অনয়টি নির্ণয় করব। তাহলে আমরা এখন লিখতে পারি যে দেওয়া আছে আমাদের সি সমান 2, 5, যে সি ইকুয়াল টু 2, 5, এটা সেকেন্ড ব্র্যাকেট, এবং ডি ইকুয়াল টু 4, 6, 7, এই দুটি আমাদের দেওয়া আছে, এবং আমাদের সম্পর্কটা এইভাবে দেওয়া আছে এক্স বিলং টু সি, ওয়াই বিলংস টু ডি। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আমাদের সম্পর্কটি হবে এরকম যে অনয় আর ইকুয়াল এক্স কমা ওয়াই, যেহেতু এক্স ওয়াই আমাদের কন্ডিশন, যেন এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি। এখানে এবং শব্দটা ব্যবহার না করে আমরা এখানে কমা ব্যবহার করব, এবং লাস্টে আমরা কন্ডিশনের পূর্বে এবং শব্দটা ব্যবহার করব, তাহলে আমাদের এবং একবার লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের রিলেশন। এখন আমরা সি এবং ডি এর ক্রস প্রোডাক্ট নির্ণয় করব। তাহলে সি ক্রস ডি ইকুয়াল, তো প্রিয় বন্ধুরা, আমরা এখন সি এবং ডি এর ক্রস প্রোডাক্টটা এইভাবে নির্ণয় করব। সি এর মান 2, 5, আর ক্রস ডি এর মান হচ্ছে আমাদের 4, 6, 7। এখন আমরা আগের অঙ্কে যেভাবে ক্রস প্রোডাক্ট নির্ণয় করেছি ঠিক সেম ক্রস প্রোডাক্ট নির্ণয় করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন লিখতে পারি এখানে যে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 2, 4, কমা কমা 2, 6, কমা কমা 2, 7, কমা কমা 5, 4, কমা কমা 5, 6, কমা কমা 5, 7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের ক্রস প্রোডাক্ট। আমাদের কন্ডিশন হচ্ছে এইটা বা এইটা। তাহলে আমরা এখন লিখতে পারবো নির্ণেয় অনয়টি আর সমান সমান অনয়টি বা অনয় একটা লিখলেই হলো। তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে এখন এই কন্ডিশনের অর্থ হলো আমাদের এখানে যে এক্স এর মানটা ছোট হওয়া লাগবে, ওয়াই এর মানটা বড় হওয়া লাগবে। তো এখানে একটা বিষয় যে 5 এবং 6, এখানে যদি আমরা এক্স এর মান 5 ধরি এবং +1 করি, তাহলে এই পক্ষে আমাদের 6 হচ্ছে গ্রেটার দেন ওয়াই এর এখানে দেওয়া আছে 6। তো এখানে কন্ডিশন ফিল আপ করে না, দুইটাই ইকুয়াল হয়ে যায়, এই কারণে এটা আমরা নিতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর আমরা এখানে এটা নিতে পারবো না, কারণ এখানে 5x বড়, ওয়াই ছোট। এখানে আমরা যেগুলো নিতে পারবো সেগুলো হচ্ছে বাদবাকিগুলো আমরা নিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নির্ণয় অনয়টি হচ্ছে আমাদের 2, 4, 2, 6, 2, 7, 5, এখানে আমরা কমা ব্যবহার করব না, এত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সম্পর্কটি এখানে কমা ব্যবহার করি। তো এই হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা দুইটি বাদ দিলাম, একটি হচ্ছে এক্স এর মান বড়, আর অপরটিতে যোগ করে আমরা দেখতে পেলাম উভয় পক্ষের সমান হচ্ছে, কিন্তু এখানে লেস দেন দেওয়া আছে, এই কারণে এটা নিতে পারছি না। আর বাদ বাকিগুলো আমরা আনসারে রাখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা পরবর্তীতে 7 নম্বর প্রশ্নের সমাধানে যাব।
7 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশনের মান -1, ফাংশন 2, ফাংশন 1/2, ফাংশন এখানে হাফ 2 বার লেখা হয়েছিল, ফাংশন 1/2 এর মান নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এটা সমাধান করব। তো এটি অনেক সহজ একটি প্রশ্ন। তো আমরা দেখাই সমাধানটা এতটা ইজি যে আমরা লিখব সমাধান দিয়ে সমাধান লিখে আমরা এখানে লিখব যে দেওয়া আছে আমাদের এই ফাংশনটি দেওয়া আছে, তাহলে আমরা লিখব ওই ফাংশনটি যে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তো এখন আমাদের কাজ হলো এই x এর জায়গাতে আমরা এই ফাংশনগুলো যে দেওয়া আছে -1, 2, 1/2 এই মানগুলো আমরা বসিয়ে এখানেও x এর জায়গায় ঠিক এই মানগুলোই বসাবো, দিয়ে যে সমাধানটা আসবে সেটি হচ্ছে আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতএব আমরা লিখতে পারি যে এফ অফ -1 অর্থাৎ এই -1টি আমরা x এর জায়গায় বসালাম, তাহলে আমরা লিখতে পারি -1 x এর জায়গায় আবার -1 উপরে পাওয়ার 4 প্লাস 5, এখানে আবার x এর জায়গায় -1 দিতে হবে -3, অর্থাৎ যে জায়গাতে x রয়েছে সেই জায়গাতে এই মানটা আমরা বসিয়ে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই পাওয়ার নিয়ে কাজ করব। তো পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে আমাদের এটা হয়ে গেল 1, যেহেতু 1 উপরে পাওয়ার যাই দিই না কেন তার মান হবে 1। আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস, 5 5 মাইনাস 3, তাহলে হচ্ছে আমাদের এখানে 5 আর 3 8। তো 8 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে হবে -7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের একটি উত্তর একটি ফাংশনের। আর আরেকটি ফাংশন 2 রয়েছে, তাহলে আমরা লিখব যে অতএব ফাংশন 2 সমান সমান যে এই মানটা বসিয়ে দেব যে 2 পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 2 মাইনাস 3। এখানে যেহেতু মাইনাস নাই এই কারণে আমরা ইন্টু করলাম এখানে। তো 2 এর উপরে যদি 4 হয় তাহলে 2কে আমরা 1 2 1 2 2 দুগুণা 4 2 দুগুণা 4 4 4 16, তাহলে এখানে আমরা 16 লিখব। 5 দুগুণা 10 আর -3, এটা হচ্ছে আমাদের ইনটু অবস্থায় রয়েছে, গুণ অবস্থায়। তাহলে এখন 16 আর 10 হচ্ছে আমাদের 26 -3, 26 থেকে যদি 3 বাদ দেই তাহলে হলো আমাদের 23। এটি হলো আমাদের একটি আনসার। আবার লিখে আমরা লিখতে পারি যে ফাংশন অফ 1/2। তো এই মানটা আমরা এখানে আবার ইনপুট করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি 1/2 পাওয়ার অফ 4 প্লাস 5 1/2 আর এখানে -3। তাহলে আমরা সর্বশেষ এখানে লিখতে পারি যে 1/16 প্লাস 5/2 -3। এখান থেকে আমরা একটু উপরে দেখাই, নিচে আর জায়গা নেই, তাহলে আমরা লিখব এখানে সমান সমান 16 হচ্ছে আমাদের লসাগু। তাহলে এই 16কে আমরা এই 16 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে 1 হবে, মানে 1 যোগ এই যোগটা বসাইতে হবে। আর এই 16কে আমরা 2 দ্বারা ভাগ করলে হবে 8, 8কে 5 দিয়ে গুণ করলে 5 8 40, তাহলে এখানে 40 হবে। এবং 16কে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 6 18 8 হাতে করে 1, 3 1 3 আর 1 4 48। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের একটি ভগ্নাংশ। তো ভগ্নাংশকে আমরা লসাগু করে এটা সমাধান করলাম। তো পরবর্তীতে আমরা দেখাবো যে 16 নিচে আর 48 থেকে 40 বাদ দিলে থাকে 8, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তারপরে আবার 16 আর এখানে 8 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে -7। তাহলে আমাদের সর্বশেষ আনসারটি হচ্ছে যে
7/16। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিনটি মান বসিয়ে তিনটি মান পেয়ে গেছি। এখন আমরা যদি আনসারটি সুন্দরভাবে লিখি তাহলে লিখতে পারবো এইভাবে যে অতএব নির্ণেয় মান, একটি হচ্ছে আমাদের ফার্স্টে -7, আরেকটি হচ্ছে আমাদের 23, আরেকটি হচ্ছে আমাদের -7/16। এই ছিল আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আনসারের পরে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। 8 নম্বর প্রশ্নে বলা হলো যে যদি ফাংশন y ইকুয়াল y³ প্লাস ky² -4y -8 হয় তবে কে এর কোন মানের জন্য ফাংশন -2 = 0 হবে। অর্থাৎ এই প্রথম ফাংশনটিতে আমরা -2 বসালে 0 হবে কে এর মান কত হলে, এটি আমরা নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি একটু সহজ প্রশ্ন। তো আমরা লিখব, প্রথমেই দেওয়া আছে বলে এই ফাংশনটা লিখব, যে দেওয়া আছে ফাংশন y সমান y³ প্লাস ky² -4y +8। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই ফাংশনের ক্ষেত্রে যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই মানটি যদি আমরা এখানে বসাই তাহলে একটি মান পাবো। সেই মানটি হচ্ছে এমন যে অতএব ফাংশন অফ -2 ইকুয়াল -2³ প্লাস k -2 স্কোয়ার -4 -2, এখানে ইনটু অবস্থায় আছে -8, যেগুলো ইনটু অবস্থায় আছে সেগুলো আমরা ব্র্যাকেট দ্বারা ইনটু বুঝাবো। তো এখানে আমাদের মানটা হচ্ছে 2 আর 4, 4 2 8, তাহলে -8। পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস থাকবে, পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেমন পাওয়ার জোড়, এখানে এটা প্লাস হয়ে যাবে এবং এখানে প্লাসে প্লাসে প্লাস হবে। 2 2 4, তাহলে 4k এখানে, আর এইখানে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, 4 2 8 -8। তো আমাদের মানটি হচ্ছে 8 থেকে 8 বাদ, তাহলে 4k থাকে, আর এইদিকে আমাদের -8, তো -8টা আমরা পরে লিখলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখানে যে কে এর মানটা নির্ণয় করতে চাচ্ছি, তাহলে কে এর মান নির্ণয় করার জন্য আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে অতএব যে ফাংশন অফ -2 এর মান নিয়ে তো আমরা এটা পেলাম। অতএব ফাংশন অফ -2 = 4k -8। যেহেতু আমাদের এত সমান 0, সুতরাং লিখবো আমরা যে যেহেতু f of -2 = 0, অতএব আমরা লিখব যে এর মানটা যেহেতু 0, সুতরাং এত সমান 0 লিখতে পারি, যে 4k -8 = 0। যেহেতু এটা সমান, এর মান 0 হলে এর মান 0 হবে, এই কারণে আমরা এইভাবে লিখলাম। বা এখানে আমরা এটা সমাধান করব যে 4k = 8, k = 8/4 বা লিখে, আর এখানে আমরা লিখব k = 4 2 8। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কে এর মান ছিল 2, তাহলে এই 2 মানটা যদি আমরা এই প্রশ্নে বসাই তাহলে এখানে 2 বসালেই এই মানটা 0 হয়ে যাবে যদি আমরা -2 বসাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি যে নির্ণেয় মান 2, এটি হচ্ছে আমাদের আনসার। তো আমরা একটু শুদ্ধি পরীক্ষা করি, যে এটা আমরা আউট অফ সাইড, এই প্রশ্নের বাইরে এটা করছি যে শুদ্ধি, যে এখন আমরা এই কে এর জায়গায় 2 বসাবো, তাহলে আমরা যদি এটার মান 0 পাই তাহলে বুঝবো যে এই মানটা ঠিক আছে। তাহলে লিখবো যে শুদ্ধি পরীক্ষা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন লিখতে পারি ফাংশন y = y³ প্লাস কে এর জায়গায় 2, k 2y² -4y -8। এখন আমরা এখানে ফাংশনের মান বসাবো -2, তাহলে -2³ প্লাস 2 × -2² প্লাস 4 × -2 -8। তাহলে এখানে আমরা পাচ্ছি -8, আর এখানে
প্লাস আমরা 2 গুণা 4 4 গুণা 8 পাবো, আর এখানে আমরা পাবো প্লাস 4 গুণা 8, এখানে মাইনাস 8। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন এই যে 8 আর 8 16 মাইনাস 8 আর 8 16, তো 16 থেকে 16 বাদ দিলে 0। তাহলে আমরা বলতেই পারি যে এর মান 2 হলেই আমরা এই মানটা 0 পাবো, যে অতএব f অফ মাইনাস 2 ইকুয়াল 0। এই যে এটা আমরা ধরেছিলাম এখানে যেটা দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত 8 নম্বর প্রশ্নটির সমাধান করলাম। এখন আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। তো আমাদের 9 নম্বর প্রশ্নটি একটু ডিফারেন্স, কিন্তু সেম ক্যাটাগরির প্রশ্ন। তো আমরা এখন চলে যাব পরবর্তী প্রশ্নে। তো শিক্ষার্থী বন্ধুরা, 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স ইকুয়াল 0 হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এখানে লিখব যে সমাধান দেওয়া আছে, দিয়ে ফাংশনটা তুলব এবং এক্স এর মান আমরা বের করব, যেন সেই মানগুলো ফাংশনে বসিয়ে ফাংশনের মান 0 করা যায়। তো আমরা প্রশ্নটা সমাধান করব এভাবে যে সমাধান দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, এটি আমাদের ফাংশন দেওয়া আছে। এখন আমাদের এই ফাংশনে 1 2 3 কিছু নেই, শুধু ফাংশন অফ এক্স দেওয়া আছে। তাহলে আমরা লিখব যেহেতু যে f অফ এক্স ইকুয়াল 0, অতএব x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইকুয়াল 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই আমাদের রাশিটার মান নির্ণয় করতে হবে। তো এখানে এর মান যেহেতু এখানে 0, সুতরাং এরও মানও এখানে 0, সুতরাং আমরা এটার সমান 0 লিখতে পারি। তো এই রাশির মান নির্ণয় করার জন্য আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে যেহেতু কিউব দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে, একটি জটিল উৎপাদক, সুতরাং আমরা এটাকে সহজভাবে সমাধান করার জন্য আমরা অনুশীলনী 3.3 এর উৎপাদক ফর্মুলাকে অনুসরণ করব। তো এখানে একটি মান যদি আমরা বসাই, যে x ইকুয়াল -1 বা +1, যে কোনো একটি মান বসিয়ে যদি এই মানটা 0 হয়, তাহলে বলতে পারবো যে এটি এই ফাংশন, এই উৎপাদকের একটি উৎপাদক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে এখন যদি আমরা এই 1 + 1টা এখানে বসাই, তাহলে এখানে মানটা হবে যে 1 - 6 + 11 - 6, তাহলে মানটি কত হলো? 6 আর 6 12, আর 11 আর 1 12, তাহলে 12 - 12 = 0। তাহলে আমরা বলতে পারি যে x সমান 1 হলে এই মানটা 0 হয়। তাহলে আমরা বলবো x - 1 = 0, এটি একটি এই রাশির উৎপাদক। তাহলে আমরা উৎপাদকটি লিখব কয়বার? এখানে x এর সর্বোচ্চ ঘাত 3, সুতরাং আমরা এই উৎপাদকটিকে 3 বার লিখব, যে -1 x - 1 আর x - 1। তো এখানে লেখার নিয়ম হচ্ছে আমাদের যে এখানে একটু একটু করে গ্যাপ রাখতে হবে, কারণ এখানে সংখ্যা বসে এই লাইনটা আমরা ফিল আপ করবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এখানে যেহেতু এক্স কিউব রয়েছে, এখানে এমন একটি সংখ্যা বসাবো এর সাথে গুণ করলে যেন এক্স কিউব হয়, তাহলে অবশ্যই সেটি হবে এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার এক্স, তাহলে হলো আমাদের এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার 1-এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার হয়। এখানে 6টি রয়েছে, এখানে একটি হলো, তাহলে আমাদের আরও 5টি এক্স স্কোয়ার দরকার। তাহলে আমরা এখানে লিখতে পারি -5x, তাহলে আমরা এখানে লিখব -5x স্কোয়ার মাইনাস প্লাস 5x। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 আর 1 6, এখন 5টি এক্স পেয়েছি, এখানে আছে 11টি, তাহলে আমাদের আরও 6টি এক্স দরকার, তাহলে 6 লিখব, 6x হয়ে গেল, তাহলে প্লাস 6x, আর 6 কে 6 -6 = 0। তাহলে এখানে -6 ধ্রুবক সংখ্যাও পেয়ে গেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা এখন দেখাবো এই রাশি থেকে x - 1 গুলো কমন, তাহলে x - 1 কমন, আর এইদিকে থাকে আমাদের x স্কোয়ার মাইনাস 5x, এইটা আর প্লাস 6 = 0। তাহলে আমরা দুইটি ইনটু অবস্থায় পেয়েছি, তো দুইটি উৎপাদকের মানই 0 হবে।
তখন আমরা লিখব যে হয় x মাইনাস ওয়ান ইকুয়াল 0 অথবা x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই মানটি পাচ্ছি x ইকুয়াল 1, আর এখানে আমরা আরেকটু উৎপাদক বিশ্লেষণ করবো এইভাবে x স্কোয়ার 3 দুগুণা 6, তাহলে 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল 0, বা x কমন নিলে x মাইনাস 3 হয়, মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 হয় ইকুয়াল 0। এখানে 2 কমন, তাহলে 3 দুগুণা 6, 3 থাকবে, মাইনাস প্লাসে মাইনাস, আর এখানে x আছে। তাহলে আমরা লিখতে পারি যে x মাইনাস 3 ইকুয়াল ইন্টু x মাইনাস 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আবার দুইটি ইন্টু অবস্থায় পেয়েছি, সুতরাং আমরা লিখব যে x মাইনাস 3 ইকুয়াল 0, অতএব x মাইনাস 2 ইকুয়াল 0। অতএব x সমান হচ্ছে 3, x সমান হচ্ছে 2। এখান থেকে 3 কে ওপারে পাঠালাম, 2 কে ওপারে পাঠালাম। মানগুলো হচ্ছে আমাদের x এর 1, 2, 3। তাহলে আমরা এখন সমাধানটা এভাবে লিখব, নির্ণেয় মান 1, 2, 3। এটি ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আনসারের মধ্য দিয়ে আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে যাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমাদের 10 নম্বর প্রশ্নে দেওয়া আছে, যদি ফাংশন অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হয়, তবে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বর প্রশ্নটা সহজ প্রশ্ন এবং পরীক্ষায় আছে এই প্রশ্নগুলো। তো আমরা এই প্রশ্নের সমাধান করব। তো এই সমাধানে আমরা লিখতে পারি এভাবে যে দেওয়া আছে, সমাধান লিখে লিখব যে সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে, আমাদের এই ফাংশনটি দেওয়া আছে। তাহলে আমরা লিখব ফাংশন f of x ইকুয়াল 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1, এটি আমাদের দেওয়া আছে। এখন আমাদের এই ফাংশনটির মান নির্ণয় করতে হবে। তো তাহলে আমরা x এর জায়গায় 1 বাই x স্কোয়ার লিখতে পারি। অতএব f of 1 বাই x স্কোয়ার ইকুয়াল টু, এইদিকেও আমরা x এর জায়গায় এই মানটা বসাবো, তাহলে 2 ইন্টু 1 বাই x স্কোয়ার প্লাস 1, আর এখানে 2 ইন্টু 1 বাই x স্কোয়ার মাইনাস 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা লিখব যে এই মানটুকে আমরা সমাধান করব। তো এখানে আমরা লিখতে পারি যে উপরে 2 বাই এক্স স্কোয়ার, এটা লসাগু, আর এখানে প্লাস, তো এখানে আমরা আরেকটি লাইন করতে পারি এখানে, তাহলে সহজ হবে। 2কে 1 এর সাথে গুণ করে রাখলাম আর প্লাস 1 দিলাম, আর নিচে আমরা এইভাবে লিখব যে আবার 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা লসাগু করব। তো এখানে আমরা লসাগুটা করলাম এভাবে যে এক্স স্কোয়ার 2 মাইনাস প্লাস এক্স স্কোয়ার, এটা লসাগু রাখলাম, তাহলে এটা ভাগ হলে 2 থাকে, প্লাস আবার এক্স স্কোয়ার 1 এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার, আর অনুরূপভাবে নিচেও এক্স স্কোয়ার 2 মাইনাস 1, 1 এর জায়গায় আমরা লিখবো এক্স স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেহেতু এখানে ডাবল ভগ্নাংশ তৈরি হয়েছে, সুতরাং এটা লেখার নিয়ম হচ্ছে আমরা ফার্স্টে এটা লিখবো 2 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর ইন্টু দিয়ে আমরা এই নিচেরটা উপরেরটা নিচে লিখবো, তাহলে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার এইভাবে লিখবো। তাহলে আমরা পরবর্তী লাইনে পাই যে এটা এবং এটা কেটে যাবে, আর 2 প্লাস এক্স স্কোয়ার থাকবে, আর 2 মাইনাস এক্স স্কোয়ার থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মান নির্ণয় করতে হবে এই অংশের। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব যে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার এত সমান এটা পেলাম। তো এখন আমরা যদি যোজন বিয়োজন করি, তাহলে এরকম একটি চিত্র পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখতে পারি যে বা যে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে ফাংশন অফ
1/x² -1। এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন। এখানে আমাদের উপরে একটা রাশি, তো এর নিচে 1 আছে, এটা ধরে নেব যে যোগ আর আবার নিচে বিয়োগ। তো এখানে আমরা করলাম কি যোজন বিয়োজন। তো আমরা সাইডে এটা লিখতে পারি। তো আমরা এটি আগে করে নিই যে 2 + x² প্লাস নিচেরটা 2 - x² আর উপরেরটা আবার লিখবো 2 + x² দিয়ে মাইনাস দিয়ে নিচেরটা, তাহলে -2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে x²। তো আমরা এখানে লিখব যোজন বিয়োজন বিয়োজন করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এইখানে একটু কাটাকাটি করব যে আমাদের x এবং x কেটে যাবে, এখানে 2 এবং 2 কেটে যাবে। তাহলে আমরা পরবর্তী লাইনে পাবো যে অতএব ফাংশন অফ 1/x² + 1 বাই ফাংশন অফ 1/x² -1 ইকুয়াল, উপরে থাকছে আমাদের 4 আর নিচে থাকছে আমাদের 2x²। 2 আর 2 4 আর 1x 1x 2x। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে মানটা পাবো 2 2 4 আর নিচে x²। 2 কে 2 2 2 4, তাহলে 2/x²। তো এর মান নির্ণয় করো, তাহলে এর মানটা হচ্ছে এত। তাহলে আমরা লিখবো যে অতএব নির্ণেয় মান 2/x²। এটি হলো আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী প্রশ্নে অর্থাৎ 11 নম্বর প্রশ্নের সমাধানে যাব। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমাদের, তো শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ অর্থাৎ সেশন 1-এর আমাদের 11 নম্বর সর্বশেষ প্রশ্ন। তো এখানে দেওয়া আছে g(x). জিও হচ্ছে একটি ফাংশন, এফ এর মতন একটি ফাংশন। তো আমরা ফাংশনগুলোকে এফ, জি, কে, এল, এম ইত্যাদি বর্ণমালা দ্বারা প্রকাশ করে থাকি। তো এখানে ফাংশন অফ g(x) সমান লিখে আছে 1 + x² + x⁴ বাই x² হলে দেখাও যে ফাংশন অফ g 1/x² ইকুয়াল ফাংশন g অফ x², অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আমরাকে দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটি মান নির্ণয় করব। তো এখানে দেওয়া আছে, আমরা সমাধানটা এভাবে লিখব যে সমাধান দেওয়া আছে যে এটা দেওয়া আছে আমাদের ফাংশনটা g(x) ইকুয়াল 1 + x² + x⁴ বাই x², এটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই বাম পক্ষ এবং ডান পক্ষ দুইবার লিখব। তাহলে আমরা লিখব যে বাম পক্ষ সমান সমান এটা g of 1/x² সমান সমান, এখন এই x এর জায়গায় এটা দিলাম, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1/x² তার উপরে স্কোয়ার প্লাস 1/x² তার উপরে 4 আর নিচে 1/x² তার উপরে স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের এখানে কাজটি হলো x এর জায়গায় শুধু এই মানটা বসিয়ে উপরের পাওয়ারগুলো উপরেই দেওয়া। এখানে x এর জায়গায় এই মানটা বসালাম এবং উপরের পাওয়ারটা উপরে রাখলাম। তাহলে এটিকে আমরা এখন সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন লিখতে পারি যে 1/x 2 2 4, তাহলে 4 হবে পাওয়ার, আর এখানে 1 + 1/x⁴, আর এখানে 1/x 4 2 8। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরবর্তী লাইনে দেখাবো এখানে লসাগুটা হচ্ছে আমাদের x⁴, সর্বোচ্চ ঘাত 8, সুতরাং 8 হচ্ছে আমাদের লসাগু। এখন আমরা এখানে এই ভগ্নাংশটি সমাধান করব। তাহলে এটি হবে 1 এর সাথে গুণ, তাহলে x⁴ প্লাস x⁴, 8 থেকে 4 বাদ দিলে 4 হবে, সুতরাং 4 এখানে, এবং এটা এখান থেকে ভাগ করে দিলে আমরা এখানে পাবো 1, তাহলে 1 হলো। আর নিচে রয়েছে আমাদের 1/x⁴। তাহলে আমরা এখন লিখতে পারি এটা এইভাবে যে x8 আর উপরে যা ছিল আমরা যদি সোজা করে লিখি 1x⁴ প্লাস x⁴ ক্রস এই যে x4টা উপরে যাবে আর 1টা নিচে আসবে।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নিচের অংশটা উপরে যায়, উপরের অংশটা নিচে থাকে। তাহলে এটা এবং এটা যদি বাদ দিই, তাহলে আমাদের মূলে থাকে অন্তত এই যে 1 + x⁴ + x⁴, আর নিচে 8 থেকে 4 বাদ দিলে যে x4। এটি হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন আমরা ডান পক্ষ লিখে এটা লিখতে পারি যে ডান পক্ষ সমান সমান g(x²) এইখানে আমরা এই মানটা বসিয়ে দেবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে x এর উপর স্কোয়ারটা ভিতরে রয়েছে, তাহলে আমরা এখন লিখতে পারি যে 1 + x² তার উপরে স্কোয়ার, আর x² তার উপরে পাওয়ার 4, আর নিচেও x² তার উপরে স্কোয়ার। তো এই ভগ্নাংশটিকে আমরা সমাধান করে এরকম একটি রূপে নিয়ে আসবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিচে লিখতে পারি x 2 × 4, তাহলে এখানে 4 হয়ে গেল। আর উপরে আমরা এখন লিখবো এইভাবে 1 x⁴ + x⁴ 4 × 8, এই 8 হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটি এবং এটি দুইটি একই রকম ফর্মে রয়েছে। সুতরাং আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, যে সুতরাং যে g(1/x² সমান সমান g(1x²) বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখাও যে, তাহলে এখানে উত্তরে লিখতে হবে আমাদের যে দেখানো হলো, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের 11 নম্বর প্রশ্নের সমাধান। আমরা সেশন 2-এ এই অনুশীলনী 12 থেকে আমাদের প্রশ্ন রয়েছে ঠিক 16 পর্যন্ত। তো 12 থেকে 16 পর্যন্ত আমরা সেশন 2-এ আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 11 নম্বর প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে আজকের সেশন 1 এখানেই সমাপ্তি করছি। খোদা হাফেজ।